হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। চলে এসেছি আরেকটি নতুন রকমের ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমার ইউটিউব চ্যানেলে এটি ফার্স্ট টাইম এই ভেটকি মাছের পাতুরি। তাতে লাগছে ভেটকি মাছ। আমার পরিমাণ মতো আমি সব মশলা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লেবু, কেটে রাখা নারকেল, আর একটু হলুদ আর সর্ষের তেল, আর টক দইও আছে, যেটা আমি এখানে ভিডিওতে নিতে ভুলে গেছি। তো সবার ফার্স্টে মাছগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে সেটিকে ম্যারিনেট করে নিতে হবে নুন, হলুদ গুঁড়ো আর পাতিলেবু দিয়ে। আমি অফ ক্যামেরাতে নুন আর হলুদটা দিয়ে নিয়েছিলাম, নিজের হাতে ফার্স্টে ভিডিও করছিলাম, একটু প্রবলেম হচ্ছিল যার জন্য আমি ফার্স্টে অফ ক্যামেরাতে নুন হলুদটা মাখিয়ে দিয়ে নিয়েছিলাম। বেশ সুন্দর করে নুন হলুদটা মাখানোর পরে আমি 10 মিনিটসের জন্য এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি একটি গ্রাইন্ডে পেস্ট তৈরি করে নেব সর্ষে আর পোস্তর, কাঁচা লঙ্কা দিয়ে একেবারে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়ে কেটে রাখা নারকেল কুচিটা দিয়ে সেটিকেও একটু গ্রাইন্ডে গুঁড়ো করে নেব, সেটিও আমার লাগবে। তো তারপরে সব পেস্টগুলোকে একেবারে ভালো করে মাখিয়ে তার নারকেল কুঁড়ো, টক দই আর এই সর্ষে পোস্ত বাটা, হলুদ, একটু নুন, একটু মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে সে মাছগুলোর গায়ে আষ্টে পিষ্টে মাখিয়ে সেটিকে ঢেকে রাখতে হবে আরও 10 মিনিটসের জন্য, যাতে মাছের ভেতরে ভালো মতো ফ্লেভারগুলো ঢুকে যায় আর মাছটিও খেতে জুসি হয়। তো ততক্ষণে আমার কলা পাতাগুলোকে আমি ভালো করে একটা তাওয়াতে সেঁকে নিলাম, কারণ কলা পাতা যদি আমি শুধু করি ফেটে যাওয়ার একটি চান্স থাকে, তার জন্য আমি যদি একটু সেঁকে নিই তাহলে মুড়তে সুবিধা হবে। তারপরে ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিচ্ছে, যেহেতু দুটো হাতই আমার লাগবে ওটাকে মুড়তে, তাই আমার হাজব্যান্ডই আমার ভিডিওটা করে দিচ্ছে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছিলাম, পেছনে টিভি চলছিল ব্যাকগ্রাউন্ডে, যার জন্য কপিরাইট চলে আসতে পারে, তো তাই জন্য আমি ভয়েস ওভার পরে এক্সট্রা করে লাগাচ্ছি। তো পাতুরি বানানো খুব একটা বেশি টাফ নয়, ইজি আমার কাছে, বাট এই মোড়া যেটা সেটা আমার কাছে একটু টাফেরই লাগে। যাই হোক, আমি অন ক্যামেরাতে একটি দেখিয়ে দিয়েছি, তোমরাও এভাবেই মুড়বে। একটা ওই মাছটা একটা পাতার ওপরে রেখে একটি হাফ কাঁচা লঙ্কাকে হাফ করে চিড়ে নেবে, সেই চিড়া কাঁচা লঙ্কাটা বসিয়ে তার উপর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মুড়ে নেবে। আমি অফ ক্যামেরাতে সব মাছগুলো সুন্দর করে দেখো তৈরি করে নিয়েছি। তারপরে সেটিকে আমি একটি তাওয়ার মধ্যে, একটি ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিয়েছিলাম। রেডি আমার পাতুরি। ওটাকে স্টিম করেও করা যায়, বাট আমি ফ্রাই করে করেছি। আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে করবে, না হয়তো মাছগুলো একটু মাছের গ্রেভিটা একটু পুরো তেতো তেতো সর্ষে যেহেতু একটু হালকা তিতকুটে হয়ে যাবে, আর মাছগুলো ভেতর থেকে শক্তই থাকবে আর উপর দিয়ে ভালো মতো কুকড হবে না। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবে তারা আমাকে ফলো করে নিও। আমার ভিডিও কেমন লাগছে তোমরা সবাই জানিও, সবাই প্লিজ আমাকে একটু কমেন্ট করো, তাতে আমারও ভিডিও দিতে ভালো লাগে। আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমার ভিডিও করার ইচ্ছেটাও থাকে। আর তোমরা আমার মতো করে আমি যেভাবে পাতুরিটা বানিয়ে খেয়ে দেখো। আমি তোমাদেরকে বলছি খুবই টেস্টি খেতে লাগে, খুব ইয়াম্মি খেতে লাগে, একবার বানিয়ে খেয়ে দেখো। তো আজকের ভিডিও এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।